হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা অনেক অন্য ধরনের আর অন্য দিনের ভিডিওর থেকে অনেকটা আলাদা ধরনের হতে চলেছে। তো আশা করছি আমাদের এই ভিডিওটা আপনার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা একটু অন্য জায়গা থেকে হতে চলেছে। হ্যাঁ, আসলে না আমি দুদিন আগে একটু আমার বাবার বাড়িতে এসেছিলাম। মানে কালকে রাত্রেবেলাতেই আর কি বাবার বাড়িতে এসেছিলাম। এই রোজকের একঘেয়েমি জীবন থেকে কিছুদিনের জন্য একটু ছুটি নিয়ে এসেছি এই বাবার বাড়িতে। এসে সকালবেলাতে আমার তো যেখানে কাজ করি আর কি, তো তার জন্য আর কি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি কাজ করতে। আর এখন না প্রায় ঘড়িতে ৮টা মতো বাজে, আর বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে যে বেরোনোর আর জোর নেই। তাই জন্য মা আর কি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিল। তো আমি মাকে বললাম যে আমি বডি ওয়াশটা আনতে ভুলে গেছি, তুমিও তাহলে একটু অর্ডার দিয়ে দিও। তাই সেইগুলোই এসেছে আর কি, ওই যে আমার বডি ওয়াশ আর একটুখানি ওটস আর একটুখানি ম্যাগি। আমার মা আবার ম্যাগি খেতে খুব ভালোবাসে। আর বাইরেটাতে অসম্ভব জোরে বৃষ্টি হয়েছে, আর এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু অনেকটা কমে গেছে। এইটা হলো আমাদের ঘরের জানলাটা। এখান থেকে বাইরেটা দেখতে এত ভালো লাগে, আর চারিদিকে এত সবুজে সবুজ কি বলবো। আর এটা হলো একটা ওই খাল টাইপের, কিন্তু এটা আমাদের বাড়ির একদম পাশ দিয়েই বয়ে গেছে। এটাকে অনেকে কেষ্টপুর খাল নামেও জানে। আর এইদিকে সকালবেলাতে মা এইখানে গ্যাসে বসিয়ে দিয়েছে মশালা ওটস। এই মশালা ওটসটা মা আর বাবার জন্য। আমি আবার মশালাটা সকালবেলাতে একদমই খেতে পছন্দ করি না, তাই আমি আবার ওটস আর কি আমি যখন এসছিলাম তখন আমার বর আর কি পাঠিয়ে দিয়েছিল। তো এখানে আমি আর কি সাদা ওটস আর একটু দই ঢেলে নিচ্ছি। এটা হচ্ছিল আমার সকালের ব্রেকফাস্ট। সকালবেলাতে দই, ওটস আর একটুখানি নুন। অ্যাকচুয়ালি চিনিটা খেলে তো প্রচন্ড ওয়েট বাড়ে, তো ওই জন্য চিনিটা একটুখানি কম খাচ্ছি আর কি। আর এখানে 2 চামচ ওটস নিয়ে নিয়েছি, আর এখানে দই রাখা আছে। এই দইটাও এবার এখানে দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে এতে একটুখানি নুন দিয়ে খেয়ে নেবো আর কি। আর এই ওটসটা কিন্তু প্রথম দিকে আমার একদম খেতে ভালো লাগতো না। নুন দিয়ে ওটস কি যে জঘন্য লাগতো, কিন্তু মা কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। এখন এই ওটসটা খেতে খেতে এটাই যেন আমার বেশ ভাল লাগে। তো এটা আর কি ওই 5 মিনিট মতো এমনি রেখে দেবো। তো 5 মিনিট বাদে এটা যখন একটু ভিজে যাবে তখন এই ওটসটা আমার খাওয়ার মতো একদম রেডি হয়ে যাবে। আর আজকে হলো শনিবার। তো আজকে আমার মা কি করছো এটা? এই যে ধোকা রান্না করছি। ধোকার পুরটা হয়ে গেছে, এবার ওই একটু দেখি পুরোটা ঘরে বানানো না? হ্যাঁ 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 হ্যাঁ। ওই ছোলার ডালটাকে প্রথমে এক নাইট ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে ওর মধ্যে একটু হিং, কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়ে তারপরে ডাল বাটাটাকে দিয়ে দিয়েছি। ও, তারপরে এইবার ওই যখন হলো ওটাকে ডালটাকে পিসগুলো হয়েছে পুরো মনে হচ্ছে রেডিমেড। হ্যাঁ, তেলের মধ্যে করে তারপর ডালটাকে ভালো করে দারুণ দারুণ। এবার এই পিসগুলো ভাজবো। ধোকাগুলো পুরোটাই বাড়িতে বানানো হয়েছে। আমরা যদি এখন গিফটের রেডিমেড ধোকাটা কিনে নিয়ে আসি, কিন্তু মা একদম মানে ওই ছোলার ডাল বেটে একদম ধোকাটা বানাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখন না এখানে এই ধোকাগুলো ভাজা চলছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজার সময় যে কি বলবো। আর এটা পুরো লালচে লালচে রং হবে আর কি। সরষের তেল হলে কালারটা আরো খুব সুন্দর হবে।
তো এখানে এখন ধোকাগুলোকে ভালো করে ভেজে দুদিকটা বেশ লাল লাল হলে তারপর ভেজে নেওয়ার পরে এটা আর কি তুলে নিতে হবে। আর এই ধোকার রান্নাটা মা এত ভালো করে যে কি বলবো। যদিও আমার মায়ের হাতে সব রান্নাই আমার প্রচন্ড বেশি পছন্দের। তো এইদিকে ধোকাগুলো ভাজছে আর অন্যদিকে আর কি ধোকাগুলোকে কেটে রেখে দিয়েছে। এবার এক একটু করে ধোকা ছাড়ছে আর সুন্দর করে লাল লাল করে আর কি ভেজে নিচ্ছে। আর এই বেশ অনেক দিন বাদে এখানে এসে থাকছি তো, আর অনেক দিন বাদে মায়ের হাতে রান্নাও খাবো, তাই জন্য আলাদাই একটা বেশ ভালো লাগা তৈরি হচ্ছে। তো চলুন মা ধোকাটা রান্না করুক, আপনাদের সাথে আমরা দেখাবো। আর এই দেখুন সেই ধোকাগুলো ভেজে এমনি বড় বড় লাল লাল। আর এই দেখুন এখন না আমুলের এই রসমালাইটা নতুন বের করেছে। ইউটিউবেও আমি দেখছিলাম যে এটার নাকি খেতে বড্ড ভালো হয়। তো এটা আমি বাবাকে বলাতে এটা আবার বাবা নিয়ে এসেছিল আর কি। আর এটা খেতে এত সুন্দর ছিল, তো কি বলবো, এটাকে আমুলের ফ্রোজেন রসমালাই বলা হয় আর কি। আর প্যাকেজিংটা বড্ড সুন্দর ছিল। আর এরা বলে যে এদের রসমালাই 1 মাস পর্যন্ত আপনি ফ্রিজে রেখে তবে খেতে পারবেন। কিন্তু আমরা আর 1 মাস রাখার জন্য আর অপেক্ষা করিনি, আসার সঙ্গে সঙ্গে খুলছিলাম, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। আর দেখুন এই সঙ্গে সঙ্গে এনেছে, তাই ওই বরফের চাকটাও এখন অবধি ভাঙেনি আর কি। এইদিকে আমরা রসমালাইটা খাবো আর এইদিকে মা আর কি ধোকাগুলো ভেজে তুলে নিয়েছে। আর একটুখানি আর কি আমিও রসমালাই নিয়ে নিয়েছি। আর রসমালাইটা খেতে এত ভালো ছিল কি বলবো, পুরো গাঢ় দুধের রসমালাই। আর কথা বলতে বলতে মা বলল যে মায়ের ধোকাটাও হয়ে এসেছে, তাই একটুখানি এসেছি ছবি তুলবো বলে। আর এই যে ধোকাটার ঝোলটা হয়ে গেছে আর ধোকাগুলো এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। আর এটা দিয়েই যেন সব ভাত খাওয়া হয়ে যায়। তো আর কালারটা দেখেছেন এত সুন্দর এসেছে যে কি বলবো। আর এই দেখুন ওই ধোকার ডালনাটার ফাইনাল লুক, কি সুন্দর এসেছে না কালারটা। সত্যি বলতে গেলে এটা খেতেও প্রচন্ড ভালো হয়েছিল, কিন্তু আমার মনটাও খারাপ লাগছিল যে আমি তো এখানে আছি, আমার বরটা বাড়িতে একাই আছে, তাই ওর জন্য বেশ মনটা খারাপ লাগছিল। আর এই যে তো একেবারে এরপরে গিয়ে দেখা হবে দুপুরের খাবার টেবিলে। এখানে হয়েছে একটু ধোকার ডালনা, আর এটা পনিরের তরকারি, আর এটা হচ্ছে হলো বিউলির ডাল, আর এখানে আছে হলো সেই স্পেশাল ধোকার ডালনা। আর ওইদিকে তো ভাত রয়েছেই। আর এই দিকে আছে হলো বিউলির ডাল। আমার না এই বিউলির ডালটা খেতে বড্ড ভালো লাগে, কিন্তু কি বলুন তো বাড়িতে তো একা থাকি, আর আমার না বিউলির ডাল করা একদম হয় না, আর আমি করতেও পারি না। আর এই ধোকা বিউলি এইগুলো আমার বড় খুব ভালো খায়, তো কি আর করা যাবে। আর এখন আর কি ওই সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, তাই একটু আর কি ওই ছবি তুললাম মায়ের আর কি। তো এরপরে প্রায় 8টা মতো বাজে। তো আমাদের বাড়ির সামনেই আর কি একটা কালী পুজো হচ্ছিল। মা জিজ্ঞেস করলো যাবি কিনা, আমি বললাম হ্যাঁ যাবো। তো এখন আমরা যাচ্ছি সেখানেই আর কি কালী পুজো দেখতে। আর কতদিন বাদে এই রাস্তাটাতে এলাম, সেই তো কালী পুজো দেখে ফেরার সময় দেখছি ইনি রুটি তড়কা এসব বিক্রি করছে। তাই মাকে বললাম তুমি রাতে রুটিটা এখান থেকেই নিয়ে নাও, গিয়ে আর রুটি করতে হবে না আজকে রাত্রে, তাহলে তোমার আর বেশি কাজও থাকবে না। তো এই জন্য ওখান থেকে রুটি তড়কা চানা মশলা নেওয়া হয়ে গেছে। এবার যাওয়ার সময় মা বললো যে কালকের মাছটা নিয়ে নেবে আজকে, তো ওই জন্যই আর কি মাছের দোকানে আসা। আর এত জ্যান্ত জ্যান্ত বিভিন্ন ধরনের মাছ এখানে রাখা আছে কি বলবো। আর এই দেখুন পাশে কি সুন্দর পুরো জ্যান্ত মাছগুলো যেন।
আর এইটা হচ্ছে হলো একটু ইলিশ, রুই, কাতলা, তেলাপিয়া বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আর তার পাশে একটা জায়গাতে রয়েছে যেখানে কিনা পুরো জ্যান্ত মাছ আর কি নড়াচড়া করছে। আর দেখেও কি ভাল লাগছে দেখুন, পুরো জ্যান্ত মাছগুলো। তা আজকে তো শনিবার, তো কালকের জন্য আর কি মাছ নিয়ে যাওয়া হচ্ছে। এবার এই জন্য আর কি বেরিয়েছি যখন, তো মা বললো মাছটা নিয়ে নি। তো এই যে বাড়িও চলে এসেছি। এটা আমার ডিনার, এই রুটি, একটু তড়কা, একটু চানা মশলা। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।